আগের যুগের মানুষ তো আমানত রক্ষা করার জন্য ব্যস্ত ছিল। এক বেচারা জমিন বিক্রি করছে, যার কাছে জমিন বিক্রি করছেন, বেচারা বাড়ি করার জন্য জমিন যখন খনন করছে, গর্ত করছেন, গর্ত করার পর দেখতে পেলেন জমিনের মধ্যে স্বর্ণবর্তী একটা পাতিলা দেখা যায়। স্বর্ণ মুদ্রার পাতিলা দেখা তাড়াতাড়ি ওটা উঠাইছেন, উঠায়া বড় চিন্তায় পড়ে গেছেন, আমি তো জমিন কিনছি, স্বর্ণের এই কলসি তো আমি কিনি নাই। যাই যাই, যে বেচারার কাছ থেকে জমিন কিনছি তার কাছে ওটা পরিশোধ করে দেওয়া দরকার। তাড়াতাড়ি রওয়ানা, যার কাছ থেকে জমিন কিনছিলেন তার কাছে রওয়ানা। সালাম কালাম হওয়ার পর বললেন, ভাইজান আপনার কাছ থেকে যে জমিনটা আমি কিনছিলাম, ওই জমিনের মধ্যে গর্ত করার পরে এই স্বর্ণ মুদ্রার পেয়ালাটা পাইছি, কলসটা পাইছি, আপনার মাল আপনি ফেরত নিয়ে নেন, আমাকে ঝামেলা থেকে মুক্ত করে দেন। বেচারা আগের বাড়িওয়ালা উনি ডেকে বলেন, ভাই রে, আমি তো জমিন বিক্রি করে দিছি, ওটার মালিক তো এখন আমি না, ওই জমিনের মালিক যেহেতু তুমি, এই স্বর্ণ মুদ্রার পাতিলের কলসির মালিকও তুমি। উনি বলেন, না, আমি তো জমিন কিনছি, স্বর্ণের কলস তো কিনি নাই। আগের বাড়িওয়ালা বলে, না না, এই জমিনের মধ্যে যে গাছপালা ছিল ওই গাছের ফলের মালিক আমি না তুমি। বলে, গাছের মালিক তো আমি, ফলের মালিকও আমি হয়ে গেছি। তাহলে ফলের মালিক যেহেতু তুমি হয়ে গেছো, কলসির মালিকানাও তোমার। এই জমিন যেহেতু বিক্রি করে ফেলছি, এই জমিনের মালিকানা জমিন থেকে নিয়ে তাহাতা সারা এবং জমিন থেকে নিয়ে উপর দিকে আসমান পর্যন্ত পুরাটাই মালিকানা তোমার, সবগুলো সম্পত্তির মালিক তুমি। লাগছে দুইজনে ঝগড়া, এ বলে আমি স্বর্ণের কলসির মালিক না, সেও বলে আমি মালিক না। বলে, তাহলে আর ঝগড়া করে লাভ নাই, চলো আদালতে যাই। বিচারকের কাছে গেছে। ওই যুগের বিচারক কত ছিল ভালো, বিচারক বড় আল্লাহওয়ালা। বিচারক বলে, তোমাদের দুনিয়ার মানুষ এমন বিচার নিয়ে তো মানুষ আসে না, কি বিচার নিয়ে আসলা? স্বর্ণের কলসি নিয়া একজন একজনের সাথে ধাক্কা ধাক্কি, এই যুগে হইলে হয়তো টানাটানি। জমানার ব্যবধানে কি হয়ে গেল, ওই যুগে মানুষ কলসির স্বর্ণের কলসি নিয়ে করে ধাক্কা ধাক্কি, এই যুগে মানুষ করে টানাটানি। কতটা ব্যবধান। বিচারক বলে, ভাই রে, তোদের বিচার আমি কোন ইনসাফের কলম দিয়া যে করি বলতে পারি না, কি দিয়া যে করব বুঝতে পারতেছি না। বলে, ঠিক আছে ভাই, একটা কাজ করো। বলে, কি কাজ? জিজ্ঞাসা করে বিচারক, তোমাদের একজনের কার ছেলে আছে? একজন বলে, আমার ছেলে নেই। অপরজনের দিকে দেখায় বলে, তার ছেলে আছে। বলে, তাহলে তোমার কি মেয়ে আছে নাকি? বলে, হ্যাঁ, আমার মেয়ে আছে। বিবাহের উপযুক্ত হয়েছিনি? বলে, হ্যাঁ, হয়েছে। বলে, বিচারক বলে, তাহলে আর দেরি করা দরকার নাই, বাড়িতে চলে যাও। বাড়িতে যাইয়া তুমি তোমার দুইজনের মধ্যে ইনসাফের কুফু পাওয়া গেছে, সচ্চরিত্রের একটা, আমানতদারিতার একটা আখলাক তোমাদের দুইজনের মধ্যে পাওয়া গেছেন। দুইজনে ছেলে আর মেয়ের সাথে বিয়া দিয়া বিয়াই হয়ে যাও। বাড়িতে যায়া দুইজন মিলিয়া ছেলে আর মেয়ের উপস্থিত করা বিবাহ দিয়েছেন। বিবাহ দিয়া বলতেছেন, বিবাহ দেওয়ার পরে বলতেছেন, ছেলে আর মেয়েকে বলতেছেন, বাবা বড় পেরেশানি দিয়েছিলাম, স্বর্ণের কলসি নিয়ে বড় পেরেশানি দিয়েছিলাম, নাও নাও, তোমাদেরকে এখন থেকে মালিক বানাই দিলাম, তোমরা এটার মালিক হয়ে গেলা। দেখেন আগের যুগের মানুষ আমানতদারিতা কেমনে আদায় করছেন।
স্বর্ণের কলস নিয়া ধাক্কা ধাক্কি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তোমরা কি করো, আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানতকে সঠিক জায়গায় পৌঁছায় দাও। আমানত এক বড় মহাগুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। সুতরাং আমানতদারিতা বড় গুণ, যার মধ্যে আমানতদারিতা নাই সে ঈমান নাই তার। সুতরাং সমাজের মানুষগুলোর আমানতদারিতা আসতে হলে নেতার মধ্যে যদি আমানতদারিতা থাকে, আশা করা যায় প্রজার মধ্যেও আমানতদারিতা আসবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, নবীজি বলছেন যার আমানত নাই তার ঈমান নেই। সুতরাং আমানতদারিতা বড় এক সিফাত। বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহু আলা আবু বকর মক্কার বাজারে হঠাৎ একদিন একটা ব্যাগ পায়, থলি পায়। থলির মধ্যে তাকায় দেখে, থলি খোলা দেখে থলির ভিতরে একটা হীরার একটা হার দেখা যায়। পাওয়ার পর বড় চিন্তায় পেরেশান, কে এটার মালিক, তার কাছে পৌঁছাইতে হবে। মনে মনে চিন্তা করে বাজারে গেলে হয়তো পাওয়া যাবে। আবু বকর মক্কার বাজারে ঘুরে যায়, দেখে এক বুড়া মুরব্বী মক্কার বাজারে এলান করতেছেন, আমার একটা থলি হারাইছেন, থলির মধ্যে আমার গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। ও মক্কার লোকেরা, আমার এই দামি একটা হার আছে ওই ব্যাগের ভিতরে, যদি আমার হারটা পরিশোধ করে দাও, আমার ব্যাগটা যদি দিয়ে দাও, তাহলে তোমাদেরকে আমি আমার এই হাতের লাল ব্যাগটা পুরস্কার দিয়ে দিব। এই লাল ব্যাগের মধ্যে 500 স্বর্ণ মুদ্রা আছে, এরকম ঘোষণা দিতেছে। আবু বকর তাবেঈ, উনি যে মুরব্বির হাত ধরছেন, মুরব্বির হাত ধরার পর মুরব্বি বুঝতে পারছেন আমার হাতটা এই নওজোয়ান যুবক পাইছেন। নওজোয়ানের সাথে নওজোয়ান আবু বকর হাত ধরে তার বাড়িতে নিয়ে আসছেন। আয়েশা বলছেন, মুরব্বি বাবাজি বলেন না, আপনার ওই হার ব্যাগের ভিতরে কি ছিল? বলছে, আমার ভিতরে, ব্যাগের ভিতরে হীরার একটা হার আছে, এত ইঞ্চি বাই এত ইঞ্চি। ওই রকেটটার মধ্যে, হারের মধ্যে এতগুলো মণি মুক্তা, গোলাপি কালারের, এত বাই এতটা মণি মুক্তা রয়েছে। আবু বকর উনি চলে গেলেন ঘরের ভিতরে, পাশের রুমে যা ব্যাগ খুলে দেখে মুরব্বি বেচারা যেই আকার আকৃতি বলছেন হুবহু মিলে গেছে। বুঝতে পারলেন এটা এই হাটটার মালিক, এই ব্যাগের মালিক মুরব্বি। নিয়ে আসছেন মুরব্বিকে দেওয়ার জন্য। যখনই মুরব্বিকে দিয়া দিলেন, এই বুড়া সাথে সাথেই তার লাল কালারের ব্যাগ 500 স্বর্ণ মুদ্রা যেটার মধ্যে আছেন, ওই স্বর্ণ মুদ্রা আবু বকরকে দিলে। আবু বকর বুড়ারে ডেকে বলে, বুড়া রে, এই মাত্র আমানতদারিতার একটা ইবাদত, আমানতদারিতা একটা ইবাদত, ইবাদতটা মাত্র সম্পাদন করলাম। বুড়া রে, আমানতদারিতা এক ইবাদত, ইবাদত আদায় করে দুনিয়ার কোন মানুষের কাছে আমি এর পুরস্কার নিতে চাই না। আমি স্বয়ং হাসরের ময়দানে আমার মালিক আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে চাই। তবে রে বুড়া, শোনো নাও,
আমার কিন্তু 3 দিন যাবত আমার খানা নাই, অভাব অনাহারে আজকে 3 দিন যাবত আমার কিন্তু পেটে খানা নাই, ক্ষুধার যন্ত্রণা ঘুরি, আমার জন্য তোমার হাড় বিক্রি করা খাওয়াও আমার জন্য হালাল ছিল। দেখেন আবু বকর কত বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহকে ভয় করতেন। এই আবু বকর সেই আবু বকর সিদ্দিক না, তিনি একজন তাবেঈর পরবর্তী পর্যায়ের বিখ্যাত একজন আল্লাহওয়ালা আবু বকর। এই যুগে যদি এমন হয়তো 3 দিন যাবত না খেয়ে আসি, আর যদি এত দামি একটা জিনিস পাওয়া যায়, তা আমরা মনে করতাম ক্ষুধার তাড়নায় ঘোরার কারণে মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এই ধরনের নাজ নেয়ামত পাঠাইছেন। কিন্তু বেচারা আবু বকর হার তো বিক্রি করেই নাই, বিপরীত দিকে পুরস্কার নেয় না। বুড়াকে ডেকে বলে, বুড়া রে, দুনিয়ার মানুষের কাছ থেকে ইবাদত কইরা পুরস্কার নিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের হাত থেকে পুরস্কার থেকে বঞ্চিত হইতে চাই না। দোস্ত, কিছু কিছু আমানতদারিতার কিছু কিছু আমলের পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ায়ও দেন, কিন্তু আল্লাহর ওয়াদা আমলের পুরস্কার পরকালে দিবেন, এটা তো মিস নাই। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক কাজ করবে, যে ব্যক্তি মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর মহিলা হোক, যখনই সে কোনো নেক কাজ করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার জমিনে তার চমৎকার হায়াত দান করব। দুনিয়ার জমিনে তো পুরস্কার দিবেন। রব্বে কারীম সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোন এলাকার মানুষ ঈমান গ্রহণ করে, ঈমান আনে আর আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দির জন্য, এলাকার মানুষের জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের বরকত দান করে দিবেন। ও বন্ধুরা রে, আজকের এই মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে যেই প্রোগ্রামের আয়োজন, উদ্দেশ্য হলো মানুষ যেন দিন বুঝে নেয়, মানুষ যেন দিনদার হয়ে যায়। বাচ্চারা যখন দিনদার হবে, এরাই তো পরবর্তী জেনারেশন, এরাই তো যুবক হবে, এরাই তো দেশ চালাবে। এদের মধ্যে যদি আমানতদারিতা না থাকে, তাহলে দেশের টাকা তো বিদেশে পাচার হবেই, যেহেতু আমানতদারিতা নাই। এই জন্য দেশের টাকা বিদেশে যেন পাচার না হয়, এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসা পড়ানো দরকার। দিন যারা বুঝে এদেরকেই ক্ষমতায় নেওয়া দরকার, বিষয়টা ভালো করে মাথায় নেওয়া দরকার। বন্ধুরা রে, কিছু কিছু ইবাদতের পুরস্কার রব্বে কারীম পরকালে তো দিবেন, দুনিয়ার জমিনেও দেয়। এই আবু বকর বেশ কিছুদিন পর লঞ্চ সফর, নৌকা ভ্রমণে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে, সমুদ্র ভ্রমণে যাওয়ার পরে সমুদ্রের মধ্যে চরম আকারে তুফান, ঢেউয়ের কারণে নৌকা ডুবে যায়। নৌকা ডুবন্তের কারণে সাথী সঙ্গী যারা ছিল সবাই মারা পড়ে যায়, দুনিয়া থেকে বিদায় নেয়। আবু বকর কোন রকম বাঁচায় দেন আল্লাহ, হায়াত রেখে দিছেন আল্লাহ। হায়াত রাখার কারণে যখন হুশ ফিরে আসছে, তাকায় দেখেন
নদীর পারে সমুদ্রের পারে পড়ে আছে। তাকায় দেখে আশপাশে কোনো মানুষ নাই। মনে মনে যতটুকু ভাইবা চিন্তা করে বাইর করলেন, সতী সঙ্গী যারা ছিল সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কষ্ট করে দীর্ঘ ক্লান্তি করার পর একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। আশপাশে তাকায় দেখে মনে হয় একটা বসতি এলাকা দেখা যায়, মানুষের এলাকা দেখা যায়। এলাকায় মনে হয় যেন একটা মসজিদ দেখা যায়, মনে হলো মুসলিম এলাকা। কেমনে বুঝলে মুসলিম এলাকা? তাকায় দেখে একটা মসজিদের মিনার দেখা যায়। ভাবলেন সাথীরে মনে হয় কেউ নাই, আমাকে যেহেতু আল্লাহ বাঁচায় দিছেন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এই আবু বকর তিনি চলে গেলেন, দৌড়ায় মসজিদে যায়। মসজিদে খোলা পায়া মসজিদের ভিতরে ঢুকা যায়। মসজিদের ঢুকা নামাজ শুরু করে দিয়েছেন। শুকরিয়া আদায়ের নামাজ পড়ে 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়। আর মনে পড়ে যায় কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন। কোরআনের হাফিজ মানুষ কোরআন কারীমের তেলাওয়াত করে, এমন তেলাওয়াত যেহেতু মউত থেকে আল্লাহ জীবন আবার নতুন করে কেমন যেন দান করেছেন, এই জন্য আখিরাতের কথা, মউতের কথা মনে পড়ে যায়। তেলাওয়াত মন জুড়ানো কণ্ঠে তেলাওয়াত করেন। এই পর্যায়ে তেলাওয়াত শুনতে শুনতে আশেপাশে মানুষ জড়ো হয়ে যায় মসজিদের আশপাশে। দীর্ঘক্ষণ মন ভরে নামাজ কমপ্লিটের পর আশপাশে মানুষ কি বলে, সালাম কালাম দিয়া বলতেছে, ভাই গো আমি মক্কার মানুষ, সমুদ্র ভ্রমণে যায়া নৌকা ডুবিতে পড়ে গেছি, আমাকে একটু পথ বদলায় দাও, আমি কেমনে মক্কায় যেতে পারি? এলাকার মানুষ ডেকে বলে, ও মুসাফির, তুমি তো এমনি এমনি আসো না এখানে, তোমার আল্লাহ বড় দয়া করে আমাদের এলাকায় পাঠায় দিছেন। এমনি এমনি তুমি আমাদের এলাকায় আসো নাই, আল্লাহ বড় দয়া করে আমাদের এখানে পাঠাইছেন। তোমাকে আমরা আর যেতে দিব না, কারণ আমাদের মসজিদের ইমাম সাহেব কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওইরকম একজন ইমাম আমরা আর পাই না, যার তেলাওয়াত শুনে দিল ঠান্ডা হবে, এরকম তেলাওয়াত ওয়ালা ইমাম পাইতেছি না। ও আবু বকর, তোমারে আমরা আর যেতে দিব না, তুমি আমাদের এখানে থাকবা। আগের ইমাম সাহেব ছিলেন আমাদের শিক্ষক, তিনি আমাদেরকে কোরআন শিখাইতেন, তিনি আমাদেরকে মাসআলা মাসাইল শিখাইতেন। আজ থেকে তুমি হবে আমাদের উস্তাদ, আমরা হব তোমার কোরআনের ছাত্র। বন্ধুরা রে, আজকে সেই মাদ্রাসার উদ্বোধন। ছাত্র হওয়ার জন্য অনেক লাভ। দুনিয়ায় তো আমরা মাদ্রাসা করতেছি, আল্লাহ তাআলা আসমানেও লেখাপড়ার বিষয়ে আলোচনা করেছেন। আদম আলাইহিস সালামকে বাহিরের মাইক বন্ধ করে দিতে বলেন, মাইক ব্যান্ডে বলেন বাহিরের মাইক বন্ধ করে দিতে আজানের সময়। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানেও লেখাপড়া করাইছেন। সুতরাং মাদ্রাসা কিন্তু জমিনে না, আসমানেও মাদ্রাসা হয়েছে। প্রথম নাম্বার মাদ্রাসা আসমানে হয়েছে, কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা সিজদা করো, আদমকে ফেরেশতারা তো আল্লাহর কথা শুনে সিজদা করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা বুঝাইলেন, ফেরেশতা তোমাদের চেয়ে আদমের মর্যাদা বেশি। কেমনে বেশি? একটা প্রশ্নোত্তর পর্ব হইল। আল্লাহ জানতে চাইলেন এই 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 নামগুলো তোমরা জানো নাকি? ফেরেশতারা বলল, না আল্লাহ, আমরা তো জানি না। আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম ওই নামগুলো সবাইরে শোনায় দিলেন। আসলে আদম কেমনে শুনাইলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন,
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগেই রব্বে কারীম নিজে উস্তাদ হয়ে আদম পয়গম্বরকে ছাত্র হিসাবে শিক্ষা দিয়েছিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة আজানের পরে বাইরে চলো।